স্যার মজার জিনিস পেয়েছি। এই সেই মেড ইন ইন্ডিয়া। কোথা থেকে বানিয়েছেন? অপরাধ করে রিল্যাক্সে বসে আছেন আবার হাসতেছেন নির্লজ্জের মতো। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কিসের ব্যবসা করেন, আপনি কি বলবেন? নকল লেভেলের ব্যবসা করি। ব্রহ্মাণ্ডে যত ব্র্যান্ড আছে সব এনার এখানে আছে। এটা বানিয়ে দেবেন আপনারা, আপনাকে নকল করবেন। স্যাম্পলটা কোথায় যেটা কাস্টমারকে দেখে অর্ডার নেন? অর্ডার নেন না, শুধু চায়না করেন। চায়নাই কেন করবেন? কি এগুলো দেখি। আপনাদের শুধু মেটাল বাটন? হ্যাঁ, আচ্ছা। আরেকটা দেখেন তো, এটা দেখেন। ব্রহ্মাণ্ডে যত ব্র্যান্ড আছে সব এনার এখানে আছে। সবই লেভেল লাগানো, নকল লেভেল। কি কি লেভেল আছে আপনার এখানে? মেড ইন ইন্ডিয়ান লেভেল আছে না? পুমা, আরমানি সব আছে। এগুলো করেন কেন? আপনার তো নকলেরই কারখানা। আপনার কাছে ইন্টারন্যাশনাল সমস্ত ব্র্যান্ডেরই লেভেল আছে। কত বছর ধরে করেন এই ব্যবসা? 2 বছর ধরে এখানে করেন। দোকানের মালিক কে? কত করে বিক্রি করেন এই লেভেলগুলো? কত করে বিক্রি করেন এক পিস? এগুলা 50-60 পয়সা করে বিক্রি। বিভিন্ন গার্মেন্টস এগুলো বিক্রি করেছে। লিভাইস। এটা কোন দেশের ব্র্যান্ড? আপনি তাহলে এই যে বাইরে কেন? আপনি এগুলো বাইরের কোন দেশের? তা আপনি এগুলো কেন বিক্রি করেন? সবাই তো একই নকল ব্র্যান্ড। আপনাদের জন্য মার্কেটে যে গার্মেন্টস প্রোডাক্টগুলো যায় সবগুলো তো নকল হিসেবে সেখানে বিক্রি হয়, কিন্তু দোকানদাররা তো এগুলো বেশি দামে বিক্রি করে অরিজিনাল কথা বলে। তো এগুলো আপনারা কেন সহযোগিতা করেন? এগুলো বানিয়েছেন কোথায়? কারখানা কোথায়? কারখানা গার্মেন্টসের নামে এখান থেকে আনে। গার্মেন্টস থেকে বানিয়ে নিয়ে আসেন? না না, আরে ওখান থেকে ব্ল্যাকে আনে। ব্ল্যাকে নিয়ে আসেন গার্মেন্টস থেকে? গার্মেন্টস থেকে অনেক হাত হয়ে এখানে আসে। এগুলো অ্যাকসেসরিজ অনেক ফ্যাক্টরি আছে, ঠিক আছে? অ্যাকসেসরিজ ফ্যাক্টরি যেগুলো ওগুলো তো আপনার এটা প্রসিকিউশন দেন। ওর সাথে ডিলিং থাকে, অর্ডার থাকে, সেটা হিসেবে গার্মেন্টস। আপনি কিনতে এসেছেন? যারা পাঞ্জাবি বানাই এখান থেকে এই 60 পয়সা করে স্টিকার নিয়ে যে বাজারে পাঞ্জাবি বিক্রি করতেছে 40,000 টাকায়, বলতেছে বাহিরের। এখানে কি কি স্টিকার আছে? মেড ইন ইন্ডিয়া পাকিস্তান আছে? হ্যাঁ, এই যে সুলতান, এগুলো আমরা মার্কেটে পেয়েছি। দেখেন তো, নামান। নামান। এইগুলো তারা লাগিয়ে বলতেছে ইন্ডিয়ান থেকে নিয়ে এসেছে আমরা পাঞ্জাবি। এক একটা বিক্রি করতেছে 15,000 20,000 টাকা করে। আপনি বিক্রি করেন কত করে? 60 পয়সা করে একটা লেভেল বিক্রি করছেন, যদিও এটা নকল। তারপরে যে লোটো আছে, এখানে লোটো আছে, হ্যাঁ, আগানুর সব আছে। কিন্তু দরকার কি, একটু ভালো ব্যবসা করা যায় না? ওদের বলবেন আপনারা অর্ডার দেন, আপনাদের নিজস্ব ডিজাইন দেন, আমরা সেভাবে বানিয়ে দিই। আপনারা কেন নকল লেভেলের ব্যবসা করবেন? ওইগুলো দেখি। আমি কাস্টমার মার্কেটে আছি। বাজারে কমিটি আছে? কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক একটু ডাক দিবেন। আমেরিকান ইগল, এগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড না? তাহলে এগুলো আপনার এখানে পাওয়া যাচ্ছে। কাস্টমাররা প্রতারিত হচ্ছেন। আপনার পরিবারের লোক তো অনেক সময় ঈদের শপিংয়ে যাবে বাজারে, তখন তো এগুলো দেখে ভাববে বাইরের প্রোডাক্ট কিনে নিয়ে আসবে। তাহলে আপনি তো আপনার নিজের সঙ্গে প্রতারণা করছেন এক হিসাবে। আপনারা তো এটার সংস্কৃতি বানাই ফেলছেন, নকলকে সংস্কৃতিতে রূপান্তর করে ফেলছেন এই মার্কেটে। এবং এতজন দোকানদার এখানে, 500-এর উপর দোকানদার আছে না? কারোর ভিতরে একটু আসলো না, বিবেক জাগ্রত হলো না, যেগুলো সব নকল ব্র্যান্ড বহাল তবিয়তে করে যাচ্ছেন? আর কোন দিকে আছে ওই মেড ইন ইন্ডিয়া লেখা? ভিতরে আছে না আরো? স্যার মজার জিনিস পেয়েছি। এই সেই মেড ইন ইন্ডিয়া। কোথা থেকে বানিয়েছেন? আপনি তো বললেন যে আপনার কাছে নাই। কোথা থেকে বানিয়েছেন এগুলো? আমরা তো পাঞ্জাবির বাজারে অভিযানে গেলাম, সব জায়গায় দেখলাম এইগুলা মেড ইন ইন্ডিয়া লেখা, ইন্ডিয়ান বলে বিক্রি হচ্ছে অস্বাভাবিক দামে। প্রত্যেকটা মার্কেটে এই জিনিস পাওয়া যাচ্ছে। সব মেড ইন ইন্ডিয়া। স্যার এই যে সুলতান পাঞ্জাবি মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। মেড ইন পাকিস্তানও আছে তাহলে? সব আছে, কাশ্মীর যেহেতু আছে। এটাতে জরিমানা হোক। মেড ইন ইন্ডিয়া, এই যে এখানেই রাখছে। মেড ইন ইন্ডিয়া কোথায় তৈরি হয়েছে বলেন তো? এগুলা তৈরি হয়েছে কোথায়? এগুলো তো আমাদের নিজের কারখানা আছে। কারখানা কোথায়? নিজেদের কারখানা আছে। ভেরি গুড, আপনার কারখানা তো বন্ধ করতে হবে। কারখানা কোথায় আপনার? কারখানা তো সাইনবোর্ড, যাত্রাবাড়ি সাইনবোর্ড, শনি ডাক্তারের দিকে, ওখান থেকে তৈরি করছেন মেড ইন ইন্ডিয়া।
আর ওই সুন্দর পাশে মতো এখানে ছোটটা ও বাচ্চা ছেলে আছে, ওটা একটা হ্যাঁ, ওই জরিমানা ছেলেদের- করে ওটাই করে দেন। হ্যাঁ ওটা বলো আর এটা বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধের নোটিশ রাখেন।